يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বৈজ্ঞানিকের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই বিফল হবে রে তোর মৃত্যু যেদিন টানবে প্রাণ বালাগাল আলা কামালিহি কাশাফাতু বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আর কত চলবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জওয়ানা কখনো কি আর সোনালি জওয়ানা ওমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে কেন এত বিধবা হলো যে নারী কি পাবে মায়ের বুক হলো যে খালি কেন এত বিধবা হলো যে নারী কি পাবে মায়ের বুক হলো যে খালি না জানি কত কাল সজন হারানো জন না জানি কত কাল সজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে তারা নির্বাক জবানে কাঁদবে আর কত অর্থ চলবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জওয়ানা কখনো কি আর সোনালি জওয়ানা ওমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে ইনশাআল্লাহ সবাই আমরা বলছি ইনশাআল্লাহ আমরা সেই দিন আবার ফিরে আসবে এই প্রত্যাশায় বুক বেঁধে আশায় বুক বেঁধে বসে আছি কেননা অত্যাচার জুলুম নির্যাতন যত চলবে তত কোরআনের রাস্তা সুগম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত 35তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিনে আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন মাওলানা মুহিউদ্দিন অধ্যক্ষ রুমা খা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসা সভাপতি হিসেবে দ্বিতীয় যিনি আছেন মাওলানা হেলাল উদ্দিন প্রধান শিক্ষক উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত আছেন আজকের এই মাহফিলের অসংখ্য ওলামায়ে কেরাম এবং জনাব প্রধান অতিথি জনাব সাদমান জামিদ চৌধুরী জনতার চেয়ারম্যান 4 নং রাজাপালং ইউনিয়ন পরিষদ এবং আজকের বিশেষ অতিথি হিসেবে যিনি আগমন করবেন মাওলানা নুরুল হক সভাপতি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পরিষদ কক্সবাজার জেলা মীর সাজিদুল ইসলাম চৌধুরী রোমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4 নং রাজাপালং নাকি রাজপালং এটা রাজাপালং ইউনিয়ন পরিষদ দোয়া করছি সকলের জন্য আজকের এই মাহফিলের আমাদের এই আলোচনা রেখে ধন্য করেছেন
বিভিন্ন হযরত ওলামায়ে কেরাম, বিশেষ করে আব্দুল হক সাহেব, এবং আরো আলোচনা করে ধন্য করবেন মাওলানা আবুল ফজল, আমির উপজেলা উখিয়া উপজেলা সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের আমির, এবং আমাদের আরো শেষ বক্তা হিসেবে যে কথা বলবেন নন্দিত আলেমে দ্বীন মুফতি নুরুজ্জামান নোমানী। সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকের এই মাহফিলে অল্প সময়ের জন্য আমিও যুক্ত হতে পেরে মহান তাবারক ওয়া তাআলার দরবারে প্রশংসায় মত্ত হচ্ছি, কেননা এত বড় একটি আয়োজনে আমার সম্পৃক্ততায় যেন আমি আমার হৃদয়কে পূর্ণতা খুঁজে পেয়েছি। প্রিয় ভাই সব, সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি দীর্ঘ 16 বছরের স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাই তিনি একটি দীর্ঘ শ্বাস ফেলার একটি পরিবেশ আমাদের তৈরি করে দিলেন। প্রায় 3000-এর মতো ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত হলো এই নতুন স্বাধীনতা, যে স্বাধীনতার পরেই আমরা কথা বলতে শুরু করেছি কোরআন এবং হাদিস থেকে উন্মুক্ত পরিবেশে, যদিও এখন পরিপূর্ণ স্বাধীনতা আমাদের কপালে জুটে নেই। পরিপূর্ণ স্বাধীনতা যদি আমরা পেতাম তাহলে 92% মুসলমানের বাংলাদেশে আমরা কখনোই কোরআন সুন্নাহর বাইরে কোন নেতা, কোরআন সুন্নাহর বাইরে কোন জনপ্রতিনিধি, কোরআন সুন্নাহর বাইরে কোন রকমের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব আমরা কোন ইসলামিক জ্ঞান যার নেই এমন ব্যক্তির হাতে আমরা সুপর্দ করতে পারতাম না। এ দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা এখনো চিন্তা করতে হয়। তবে আমরা মনে করি আগামীর দিন চিন্তা মুক্ত দিন হবে, কেননা এ বাংলাদেশের মাটিতে অবশ্যই একদিন আমরা কোরআনের রাজ কায়েম করে প্রমাণ করে দিব এই জমিন যার আইনে যদি তারই চলে তবেই কেবলমাত্র পরিপূর্ণ বৈষম্য মুক্ত হতে পারবে, নচেত অন্য কোন মত এবং পথে কোন বৈষম্য মুক্ত হওয়া আদৌ সম্ভব নয়। আপনারা কি আমার সঙ্গে একমত? প্রিয় ভাই সব, এত বড় আয়োজনে আপনাদের যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই একটি পরিকল্পনার বিষয় এবং একটি পরিকল্পিত বিষয়, যে পরিকল্পিত বিষয়টা আপনাদেরকে অবশ্যই আমার বন্ধুগণ, জি সংগ্রামী ভাইয়েরা আমার, আপনাদের অবশ্যই যুব সমাজ তরুণরা যারা এখানে বসে আছেন এবং যারা বাহিরে আছেন প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার জন্য এই মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করি, কেননা এই মাহফিল তো বছরে একদিন দুদিন হয়, বাকি দিনগুলো আমরা অন্য কাজে ব্যস্ত থাকি। এটি নিঃসন্দেহে আমাদের উচিত হলো আজকের প্রোগ্রামকে সফল করা। আমি সেই মহান তাবারক ওয়া তাআলার প্রশংসা করতে গিয়েছিলাম, যে মহান মনিব এই সুযোগ আমাদের করে দিয়েছেন যে বাংলাদেশ থেকে এক রাবেয়া বস্তির বিদায় হয়েছে, যিনি কথায় কথায় শুধু ইসলামের দোহাই দিয়ে কথা বলতেন, কিন্তু ইসলামকে চিরতরে নস্যাৎ করার জন্য যত ষড়যন্ত্র তার মাথা দিয়ে এবং তার কাজ হাত দিয়ে হতো, বলেন ঠিক কিনা? আমরা এটা দেখেছি। তিনি সব জায়গায় নীতি নৈতিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তিনি যে নীতিহীন এ কথা তিনি মানতে নারাজ। এজন্য তার পরিণতি যা হবার তাই হয়েছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, টকশোতে বসলে মৌলবাদ, এমনি কোথাও কথা বললে মৌলবাদ, টুপিদারি দেখলে মৌলবাদ, মাহফিলের জনতার উপস্থিতি দেখলে মৌলবাদের গন্ধ, সব জায়গায় শুধু মৌলবাদ আর মৌলবাদ। উনি আফসোস করে বলেছিলেন, আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা ছিলাম তখন 12 কোটি। এই 12 কোটি মিলে একসঙ্গে যদি আমরা গোড়া ধরে নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি দিল্লি চলে গেছে, অন্য কোনো দেশে যায় না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, সেই মহান তাবারক ওয়া তাআলার প্রশংসায় মত্ত হচ্ছি, কেননা তিনি যেই সুযোগ আমাদের করে দিয়েছেন
আমরা হৃদয় ভরে প্রাণ ভরে মহান রবের প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা আমার, যুগ যুগ ধরে এই পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলছে এবং এটি চলমান থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এ পথে যারা দিয়েছে জীবন, মহান আল্লাহ তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন। এটা আওয়াজ দেখে আল্লাহুম্মা আমিন বলা যাবে। আর আমরা যারা এখনো এ পথের সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পথে অবিচলতার সঙ্গে আমাদেরকে যেন একইভাবে একই মতে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। কেননা সত্যের পথ যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারছি কিনা এর কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দেওয়া সম্ভব নয়। সুতরাং আমরা আল্লাহর আইন চাই। আমরা কি চাই? এটা চিল্লাবেন, আমরা কি চাই? আমার বন্ধুগণ, এটা যুদ্ধ করতে হবে। যেহেতু খোলা মাঠে আয়োজন এবং এই মাঠের জনতার উপস্থিতি তেমনটি আমার কাছে বোধগম্য হচ্ছে না, তারপরও আপনারা যারা বসেছেন অন্তত একটু মুখটা খুলে একটু আমার সঙ্গে কথা বলেন। আমরা কি কিছু সময় হলো আলোচনা করব? ইনশাআল্লাহ কথা বলেন, কথা বলেন। আপনারা কি চান যে কিছু সময় আলোচনা চলুক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা হারতে আসিনি, আমরা জিততে এসেছি। তার কারণ কোরআনের এই মাহফিল বৃথা যেতে পারে না। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আশা করি এই মাহফিলের শূন্যতা আমরা পূর্ণ করার জন্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন। আমি ছোট্ট একটি আয়াতের উপরে কিছু কথা বলেই আমার বিদায়ের সময় এসে যাবে। আমাকে অন্য একটা প্রোগ্রামে যেতে হবে, সেই প্রোগ্রামে আমি চলে যাব। এই জন্য এই আপনার কাঙ্ক্ষিত সময় আমি হয়তো কথা বলার সুযোগ আমি পাবো না। এই জন্য আমাকে চলে যেতে হবে। ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা অল্প সময় একটু কথা বলতে চাই। আমার বন্ধুগণ, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আবহমান কাল থেকে কিছু মানুষ তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে কি হতে পারে আর ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা কি পরিণতি ভোগ করছি, আর ইসলামী সরকার যদি এদেশে কায়েম হতো তাহলে কি হতো, এই বিষয় নিয়ে কয়েকটি কথা আমি বলার চেষ্টা করব। আমি ঘড়ির দিকে তাকিয়ে যা দেখেছি তাতে বেশি সময় নাই বলে কোনো সাবজেক্টের উপরে আমি কথা বলতে পারলাম না, দুঃখিত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার জন্য কোরআন দিয়েছিলেন, আর সেই কোরআনের পথে অবিচলতার সঙ্গে চলার জন্য বান্দাকে নির্দেশনা তিনি দিয়েছিলেন। যে বলেছিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, যেন এই কোরআনের সাহায্যে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে পারে। আমার বন্ধুগণ, সেই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আবহমান কাল থেকে মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সমাজের তথাকথিত নামধারী মানুষগুলো এদেরকে চিরতরে স্তব্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। কিন্তু যাদের ষড়যন্ত্রে এগুলো হয়েছে, ইতিহাস তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য কথা বলেছে, শিক্ষা পেয়েছেও তারা। কিন্তু আমরা যারা কষ্ট করে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে যারা এগিয়ে যাচ্ছি, আমরা মনে করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তিনি সেই কাঙ্ক্ষিত সূর্যটা আমাদের সমাজে উপহার দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন। হতাশায় নিমজ্জিত হওয়া যাবে না, আশায় বুক বেঁধে সামনের দিকে এগিয়ে যেতে হবে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে। তার কারণ মনে রাখতে হবে মুসলমানেরা সফলতা অর্জন করতে হলে পরীক্ষার কোনো বিকল্প ব্যবস্থা নেই। অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাস করতে হবে। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, মানবতার নবী ইন্তেকাল করার পরে হযরত আবু বকর তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হলেন।
এই মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হযরতে আবু বকর হওয়ার পরে হযরতে আবু বকর পরের দিন তিনি শপথ নেওয়ার পরে পরের দিন তার ব্যবসায় কাজের জন্য তিনি কাপড়ের একটা পোটলা মাথায় নিয়েছেন, কাপড়ের একটা গাঠুরি মাথায় নিয়ে বাজারের দিকে চলে যাচ্ছেন। জনগণ বলা বলি করতে লাগলো, এইভাবে যদি একজন রাষ্ট্রের প্রধান তার নিজের কাজে নিয়োজিত থাকে তাহলে দেশ চালাবে কে, রাষ্ট্র চালাবে কে? এই চিন্তায় যখন সবাই বিভোর, কিন্তু কেউ হযরত আবু বকরকে বলে সাহস পান না। সবাই ওমরের শরণাপন্ন হলেন আর ওমরকে ডেকে বললেন। আবু বকর এসে ওমরের মুখোমুখি যখন হয়ে গেল, ওমর ডেকে বলছেন, আবু বকর ভাই, এইভাবে আপনি কেন বাজারের দিকে রওনা দিয়েছেন? কেন আপনি হাটের দিকে যান? আপনার মনের ভিতরে কি এই চিন্তা এখনো জাগ্রত হয় নাই যে আপনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী? হযরতে আবু বকর ডেকে বললেন, ওমর ফারুক, আমি জানি শপথ নিয়েছি, কিন্তু আমি যে রাষ্ট্রপ্রধান, আমার সংসার কেমনে চলবে, আমার সন্তানাদি কেমনে অর্থ সংগ্রহ করবে, এই কথা তো রাষ্ট্রের কেউ এখন আমাকে কোনো গ্যারান্টি দেয় না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখেছি, সামান্য ইউপি সদস্য হওয়ার জন্য কোটি টাকা ব্যয় করা হয়। কথা বলেন না কেন? সামান্য ইউপি সদস্য হওয়ার জন্য কোটি টাকা ব্যয় করে মেম্বার হওয়ার পরে যত রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট, গরিবের ত্রাণ, গরিবের চাল ডাল যা আছে সব গরমের মতো মেরে খায়। কিছুদিন ছিল না বাড়িতে ঘর, এখন সেই লোকটার বাড়িতে 3 তলা বিল্ডিং রয়েছে। তার কারণ তার নিজের টাকায় হয় নাই, সব গরিবের টাকা চুরি করে লুটে ফুটে খাওয়ার জন্য হয়েছে। এই কথা আলেমরা বললেই দোষ হয়ে যায়। এই কথায় সমাজের এক শ্রেণীর মানুষ, শোষণ মুক্ত সমাজ যারা চায়, তারা বললেই দোষ হয়ে যায়। হযরতে আবু বকরের মতো একজন মানুষ, তিনি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, পরের দিন তার মাথায় গাড়ুলি নিয়ে বাজারে যাচ্ছেন। একবার ভেবে দেখেন তো দেখি, ইসলামী সরকার যদি দেশে কায়েম হয়ে যায়, তাহলে এই রকম তার নিজের সংসারের চিন্তা নিজের করতে হবে। হযরত আবু বকরকে ওমর হাত ধরে নিয়ে গেলেন, ডেকে বললেন, চলেন যাই, ফিরে যাই, দেখি পরামর্শ করে কিছু করা যায় নাকি। সেই হযরত আবু বকর ওমরকে বললেন, ওমর, আমি তো প্রধানমন্ত্রী, আমার তো একজন বিচারপতি দরকার আছে, আমি তোমাকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে চাই। রাষ্ট্রের প্রধান বিচারপতি আমাদের দেশেও ছিল। কথা বলেন না কেন? আমাদের দেশেও প্রধান বিচারপতি ছিল। সেই বিচারপতি, কলঙ্কিত বিচারপতি, এ বাংলাদেশের আলেমদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আল্লামা সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছেন। এমনকি 29,000 মহিলাকে ধর্ষণের মামলা করে দেওয়া হয়েছে, সেই মামলার রায় দিয়েছে। আবার টকশোতে বসে থেকে বুকে হাত দিয়ে বলেছিল, আমি গর্বিত যে আমার রায়ে সাঈদীর ফাঁসি হয়েছে, ফাঁসির রায় ঘোষণা দিয়েছিলাম আমি, কিন্তু পরবর্তীতে আমৃত্যু কারাদণ্ড হয়, যদিও তাকে বিষ প্রয়োগ করে তারে মেরে ফেলে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, কপাল যদি খারাপ হয়, শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক, পরবর্তীতে তার নাম উপাধি পেল ফাটা মানিক। এটা আওয়াজ দিয়ে বলেন তো, কি মানিক? ফাটা মানিক উপাধি পেল। তার কারণ অবৈধ সরকারের লালিত মানুষ অবৈধভাবে পালাইতে গিয়ে সিলেটের জয়ন্তপুর বর্ডারে ধরা খেল। আর ধরা খাওয়ার পরে সিলেটের মানুষ খুব আধিত পড়ে, তাকে ধরে ইচ্ছা রকম কিছু দিল, দেওয়ার পরে মেডিকেলে নিয়ে দেখে একটা বেশি হারিয়ে গেছে। আমার বন্ধুগণ আফসোস করে সাংবাদিকদের ডেকে বলল, এইভাবে কোনোদিন মানুষকে কেউ মারে? আমরাও বলেছি এইভাবে কেউ মানুষকে মানুষ মারে না, তবে আমরা মনে করি তোমাদেরকে মানুষ হিসেবে মারা হয় নাই, বরং তোমরা হলো মানুষ রূপী জানোয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? তার কারণ একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কাছে থেকে তারে দেখিনি, কিন্তু আমরা যখন মাহফিলে গিয়েছি, আমার জীবনে আমার কণ্ঠটা নাকি তার সঙ্গে বেশি। এই হলো মানুষের কথা, আমি এটা মনে করি না, কিন্তু ওনার সেই কণ্ঠের আওয়াজ যদি মানুষ শোনে, শুধু বাংলাদেশ নয়,
গোটা পৃথিবীর মুসলমানেরা যারা তার বক্তব্য এবং তার সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা আফসোস করে চোখের পানি ছাড়ে। বলেন ঠিক কিনা? আমি ভারতে যতগুলো প্রোগ্রাম করেছি মানুষের একটাই দাবি, আল্লামা সাঈদী তিনি একজন নিরপরাধ মানুষ, তাকে অপরাধী সাজায়া তাকে জেলের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে। ওরা সহ্য করতে পারে নাই, জালেমের জুলুম এতটাই তীব্র আকার ধারণ করেছিল, ওরা সহ্য করতে পারে নাই। সহ্য না করে সুস্থ মানুষকে জেলখানায় থেকে তুলে নিয়ে গিয়ে সন্ধ্যার আগে হুজুর সালাম দিলেন, আর সন্ধ্যার পরেই আমরা এসব আমাদের কবলে জানতে পারলাম আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আমি আজকে খুব বেশি কথা বলতে পারবো না, তবে আমি আপনাদের বলে যাচ্ছি, একদিন না একদিন দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আল্লামা সাঈদীকে কিভাবে, কেন, কোন জায়গায় খুন করা হয়েছে, এই খুনিদেরকে ধরে রাজধানী ঢাকাতে হাত পা বেঁধে জাতির সামনে লটকায় রাখা হবে। বলেন ঠিক কিনা? তার কারণ আমরা কোরআনের পাখিকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আমরা মামুনুল হককে ভালোবাসি আল্লাহর জন্য, মুফতি আমিনকে ভালোবাসি আমরা আল্লাহর জন্য। আমরা চাই এই বাংলার ভূখণ্ডে আর কোন আয়নাঘর তৈরি না হোক। চিল্লা বলে ঠিক কিনা? যে আয়নাঘরে দাঁড়িয়ে আলেমদেরকে বেইজ্জতি করা হবে এমন আয়নাঘর বাংলাদেশের মাটিতে আর যেন না হয়, এজন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর ওমরকে দিলেন তিনি প্রধান বিচারপতির দায়িত্ব। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আবু বকরকে যখন তিনি দায়িত্ব দিয়ে দিলেন ওমরকে প্রধান বিচারপতি, 1 বছর পার হয়ে গেছে। এটা আওয়াজ দিয়ে বলেন তো কতদিন? যারা আমার বক্তব্য বসে থেকে শুনতেছেন এখানে শুনিয়েছি কি? আমি আপনাদের অনুরোধ করে বলবো, একটু মুখ দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন তো কতদিন? 1 বছর দায়িত্ব পালন করার পরে হযরতে ওমর ফারুক এসে আবু বকরের কাছে একটা মেসেজ দিলেন। আল্লাহু আকবার। সেই মেসেজটা কি দিলেন? হযরত আবু বকরকে দেখে বলেন, আবু বকর, আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করেছি 1 বছর, কিন্তু আমার কাছে একটা বছরে কোন মানুষ একদিনের জন্য কোন বিচার চাওয়ার জন্য আসেনি। চিল্লায় বলো আল্লাহু আকবার। কতদিন? 1 বছর কোন বিচার চাওয়ার জন্য কোন মানুষ আসেনি। আমি সুতরাং এই চাকরি আমি করতে পারবো না, জনগণের টাকা আমাকে দেওয়ার দরকার নেই। হযরত আবু বকর ডেকে বলেন, আপনি যদি চাকরি না করেন সেটা আপনার পার্সোনাল বিষয়, তবে আপনি চাকরি যদি না করেন মানুষের ভিতরে ভুল চিন্তা আসতে পারে, ভুল চিন্তা মানুষের ভিতরে ঢুকতে পারে। তার কারণে মানুষ মনে করতে পারে এইভাবে মনে হয় দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং কোন কারণে মানুষ বিচার চায় না? রাষ্ট্রীয় ভাবে তদন্ত করা হোক, আর তদন্ত রিপোর্ট আমার কাছে জমা দেওয়া হোক। হযরত ওমর ফারুক কথা শুনে আবু বকরের কাছ থেকে একটি রিপোর্ট তৈরি করলেন। সেই রিপোর্ট খুলে দেখেন 8টা বিষয় লেখা ছিল। তার 1 নাম্বার বিষয় হলো, আমি যে দেশের রাষ্ট্রপ্রধানের, যে দেশের প্রধান বিচারপতি, ওই দেশের মানুষের জীবন চলার কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন হলো তার জন্য আইন এবং বিচারের কার্যে ব্যবহৃত বিষয়। হযরত আবু বকর দেখে বলেন, ওমর, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যে দেশের সংবিধানে, যে দেশের রাষ্ট্রীয় কাঠামোতে চলে কোরআনের আইন, ওই দেশের মানুষ কখনোই অন্যায় করতে পারে না। তার কারণ অন্যায় করলে আইনের মুখোমুখি হতে হবে, এই ভয়ে সে আল্লাহর ভয়ে সে যায়। আমার বন্ধুগণ, আমাদের কপাল খারাপ, আমরা আজ পর্যন্ত বাংলাদেশে প্রায় 92% মুসলমান, আর এই 92% মুসলমানের বাংলাদেশে যদি রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যেত, তাহলে আমরাও এই শান্তি এবং সুখ পেয়ে যেতাম। কিন্তু বলেন তো দেখি, স্বাধীনতার পর থেকে, কথাটা খুব চিন্তার বিষয়, স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যতগুলো প্রধানমন্ত্রী হয়েছেন
সবগুলোই ছিল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সবগুলোই ছিল মুসলমান, কিন্তু কপাল আমাদের এত খারাপ, মুসলমান হয়ে ক্ষমতায় যাওয়ার পরে 22 নম্বর সূরা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, চারটি কাজ তারা সমাজের বুকে কায়েম করবে। চিল্লায় বলেন কয়টা? এটা আওয়াজ দিতে হবে, কয়টা? চারটা কাজ যারা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে যারা প্রতিষ্ঠিত করবে। 1 নাম্বার হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বাংলাদেশে আজ পর্যন্ত কোন পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে আইন আজ পর্যন্ত কেউ কি উপস্থাপন করেছে নাকি? সংগ্রামী ভাইয়ের আমার, মাঝে মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দুই একটা কথা বলতেন, তাও এই সমস্ত জালেমদের অত্যাচারে তিনি কথাটা ধরে রাখতে পারেন নাই। তিনি শুধু বলেই গেছেন, তা বাস্তবে দেখতে পারেন নাই। অথচ স্বাধীনতার পর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত যতগুলো প্রধান এসেছে সব হলো মুসলমান। আমি মনে করি আজকের আমার বক্তব্য তেমন কোন গুরুত্বপূর্ণ কথা যদি আপনি মনে নাও করেন, এই মুহূর্তে যা বলছি কথাটা একটু মেহেরবানি করে বোঝার চেষ্টা করেন। তার কারণটা হলো, স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আজ পর্যন্ত ঘর আলোকিত করতে পারি নাই। যদি স্লোগান দিতাম, বাস্তব জীবনে জাপিয়ে পড়তে পারতাম, আল কোরআনের আলো সংসদে জ্বলো। আর সংসদে যদি জ্বালাতে পারতাম, তাহলে আকামুস সালাত, নামাজ কায়েম করো, এই নামাজ কায়েমের বিধান আমরা ঠিকই বাংলাদেশে পেয়ে যেতাম। আমাদের কপাল খারাপ, আমরা পাই নাই। না পাওয়ার কারণে যা হবার তাই হয়েছে। দীর্ঘ 15টা বছর কোন নির্বাচন হয় নাই, ভোট হয় নাই, তারপরেও আমরা এই সমাজের দিকে আমাদের দেখতে হয়েছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায়, বলেন তো দেখি ভোট দিচ্ছেন নাকি, আপনি বলবেন দেই নাই। তবে একজন ভোট দিয়েছে, সেই ভোট দেওয়ার মালিকটার নাম হলো, যিনি মারা গেছে সেই লোকটা ভোট দিয়েছে। এক চাচা মিয়ার স্ত্রী মারা গেছে কয়েক বছর আগে। নির্বাচনের সময় আসার পরে বাতিতে এসে ডেকে বলছে, কাকা তুমি দেখেছো নাকি? বলে কি? বলে কাকি এসে ভোট দিয়ে চলে গেছে। চাচা দেখে বলছে, এই কথাকে বিশ্বাস করার মতো, মানুষ মরে গেলে তো তার সব শেষ হয়ে যাবার, মানুষ আসবে কিভাবে? বলছে যদি বিশ্বাস না করো তাহলে ভোট কেন্দ্রে যাও, গিয়ে দেখো তোমার স্ত্রী ভোট দিয়ে চলে গেছে, তার টিক চিহ্ন দেওয়া আছে। লোকটা দৌড়ে চলে গেছে ভোট কেন্দ্রে, যায় দেখে কয়েকজন আনসার আর কয়েকটা কুকুর আছে, আর কিছুই নেই। সবার সামনে হাতে নিয়ে জিজ্ঞাসা করেছে, আমার স্ত্রী নাকি ভোট দিয়ে গেছে? সত্যি সত্যি দেখে সৈয়দ করিমুন্নেছা ভোট দিয়েছে, লেখা আছে টিক চিহ্ন। লোকটা বসে থেকে চিৎকার করে কাঁদতেছে, মনে হয় ও পারে গিয়ে আমারে ভুলেই গেছে। এক বন্ধু এসে দেখে বলছে, এত বড় তোমার মাথা নষ্ট হয়েছে নাকি? মানুষ মরে গেলে তো আর কেউ আসে না, তার কারণটা হলো মানুষ মরণশীল, মানুষ মরে যাবে। আপনাদের কি বিশ্বাস মানুষ মরে গেলে আসে নাকি? চিল্লায় বলেন আসে নাকি? শহীদিন পর খসে যাবে 9 দিন পর চোর, কবর গাঘের সামান নিতে কইর না কেউ গোল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন সব বস্তু গুলো আলাদা হয়ে রবে, 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক নাই তো কিছুই ঠিক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যেত, তাহলে প্রথম নাম্বার কাজ হবে নামাজ কায়েম করত। কথা বলেন। আর নামাজ যদি কায়েমের বিধান যদি সমাজে কায়েম হয়ে যেত, তাহলে এত বড় পুকুরিয়ে কোরআনের মাহফিলের আয়োজনের দরকার হতো না। তার কারণ পুলিশ এসে এসে আজকে নামাজি দেখলে সন্ত্রাসী বলে ধরে নিয়ে যেত। সবচেয়ে অবাক করা তথ্য হলো, র্যাবের ডিজি তিনি বলেছেন বিগত সরকারের আমলে যতগুলো জঙ্গি ধরার জন্য
অ্যাকশন নেওয়া হয়েছে, সবগুলো ছিল নাটক। সবগুলো কি ছিল? সবগুলো ছিল নাটক। তার কারণ আমার দেশে কোনো জঙ্গি নাই। কথা বলেন না কেন? আমার দেশের কোনো জঙ্গি নাই। আমার দেশের আলেমরা নিরহ মানুষ। আমার দেশের আলেমরা মসজিদে 5,000 বেতন পায়, তাও প্রতিবাদ করতে যায় না। আমার দেশের আলেমরা মাদ্রাসায় চাকরি করতে গিয়ে অন্যরাও যখন অধিকার চায়, তারা তখন আল্লাহর কাছে চায়। সুতরাং আলেমদেরকে নিয়ে এ ধরনের অভিনয় যারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে আজকে তাদেরকে আল্লাহ পাক তাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছে। যারা রাখো মুসলমানেরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। উনি বলছিলেন ক্ষমতা আসবে এমন একটা দিন। দেখেন কত দুষ্করি বাচ্চাটা ওইখান থেকে এই টার্গেট লাইট ধরতেছে, কত দূর থেকে। আপনারা কেউ বলতেওছেন না যে ছেলেটাকে মানা করে দিই। এই তোমাদের পিছনে দুটো ছোট বাচ্চা একদম আমার চোখে গ্লাসে ধরছে। এইবার আমার ভাষা বোধহয় আপনারা বুঝতেছেন না, তাই বলে ওই ছোট বাচ্চা চিন্তা করেন এতটুকু বাচ্চার কি সাহস যে এত বড় একটা মা ভুলে সে টার্গেট লাইট ধরতেছে চোখে, বক্তার চোখে। এগুলো আমাদের সামাজিক অবক্ষয় আমি মনে করি। এগুলো বাচ্চাদেরকে আদর্শ শিখাবেন। জন্মদিনেই শুধু সন্তানের বাবা হওয়া যায় না। সন্তানের বাবা হতে হলে অবশ্যই তাকে আদর্শ এবং নৈতিকতা শিক্ষা দিতে হবে, মনে ঠিক কিনা? এবং আর বর্তমান নামাজ যদি সমাজে কায়েম হয়ে যেত, তাহলে উত্তর কোরিয়া কেন সারা বাংলাদেশের কোন জায়গায় কোন মাহফিলের আয়োজনের প্রয়োজন ছিল না। তার কারণ পুলিশ নামাজ পড়তো, আর পুলিশ বেনামাজিদের ধরে ধরে জেলখানায় নিক্ষেপ করতো, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কপাল আমাদের পোড়া, কপাল আমাদের পোড়া। এই জন্য আমরা পাই নাই। দ্বিতীয় নাম্বার কাজ তারা করতো, তারা যাকাত আদায় করতো। কি আদায় করতো? যাকাত। আর আমার দেশে বিগত সরকার তারা কি করেছিল জানেন? যাকাত আদায় তো দূরের কথা, তার কারণ যাকাত দিবে কার কাছে? প্রধানমন্ত্রীর পিএস সে নিজেও 400 কোটি টাকা চুরি করছে। আর বাকি বড় বড় নেতারা কি যে করছে এটা আল্লাহই জানে। ওই আল্লামা সাঈদীর কথা বলতে যে এই টার্গেট লাইট হয়ে যাবে। প্রিয় ভাই সব, এই অবস্থার মধ্য দিয়ে আল্লামা সাঈদী একটি কথা বলছিলেন, যেমন একদিন আসবে আজকে যারা ক্ষমতার মালিক, ক্ষমতা যেদিন হাত থেকে ছুটে যাবে, কোমরে রশি লাগাইয়া তাদেরকে নিয়ে কোথায়? জেলখানায় দিবে আর কোণে উঠাবে। আজকে আপনারা দেখেছেন সবগুলোকে একসঙ্গে কোমরে রশি লাগাইয়া যখন আদালতে নিতে যায়, চতুর্দিকে মানুষের ভালোবাসার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, নাকি? কি নিয়ে দাঁড়িয়ে থাকে? পচা ডিম মারে, কেউ বা উড়ে গিয়ে ঠিক করে। জনগণের কি উন্নয়ন বেশি হয়ে গেছে, ছেড়ে দেওয়া হয় না। আমরা একটু দেখে রেখে আমার বন্ধুগণ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং শাহরিয়ার কবির ওরফে মুরগি কবি, এরা সব মিলে শুধু মৌলবাদ আর মৌলবাদ। এই মৌলবাদ বোধহয় কায়েম হয়ে গেল। আজকে তারা জেলে। আজকে তারা কোথায়? আজকে তারা জেলে। শাহরিয়ার কবিরকে যখন জেলখানার প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছিল, শাহরিয়ার কবির প্রিজন ভ্যান থেকে নামার সময় অসহায়ের মতো মুরগির মতো দাঁড়ায় আছে। ছেলেরা এডিট করে একটা গান সেখানে লাগাই দিয়েছে, আমার জেল হবে না ফাঁসি হবে। ও আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আমরা বলছি কিছুদিন থাকো, বহু জবান দাঁড়াইছো, অনেক অত্যাচার সহ্য করেছি, মাথা পেতে নিয়েছি। আমাদের একটাই স্লোগান, এ জমিন যার আইন হবে তার। চিল্লায় বলে ঠিক না? আমরা আল্লাহর আইন চাই। উত্তর প্রক্রিয়ার মানুষ বড়া মাঠে হেলালি সাহেব বক্তব্য দিতে পারলেন না। চলে যাচ্ছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, ফিরে যেতে হবে আমাকে অনেক দূরের প্রোগ্রামে। আমি শুধু এতটুকু কথা আপনাদের বলে গেলাম, আগামীর দিন যদি কোরআনের বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, মনে রাখবেন আবার 5ই আগস্ট কিন্তু তৈরি হওয়া লাগবে। সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? সুতরাং সকল দলাদলি, সকল মনোমালিন্য দূর করে
কেবলমাত্র মহান রবের সন্তুষ্টির আশায় আল্লাহর দ্বীন কায়েমের পথে অতন্ত প্রহরী হয়ে কাজ চালিয়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, ইসলামী সরকার যদি ক্ষমতায় আসতো তাহলে প্রথম নাম্বার কাজ তাদের ছিল, তারা এই সমাজের বুকে নামাজ কায়েম করত। আমাদের কপাল খারাপ, নামাজ তো কায়েম হয় নাই, এমন নেতারা পার্লামেন্টে অধিবেশনে গিয়েছে তারা নিজেরাও নামাজ পড়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার তারা যাকাত আদায় করত। বাংলাদেশের টাকা যদি যাকাত ঠিক মতো আদায় হতো তাহলে এই সমাজের বুকে কোনো বিক্ষোভ খুঁজে পাওয়া যায়। এরপরে তিন নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ দিত। সৎ কাজের আদেশ দিবে কেমনে? সৎ কাজ নিজে করে বেশি না দিতে দেওয়া যায়? সৎ কাজের আদেশ তারা দিতে পারে না। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, সৎ কাজের আদেশ হলো বলা হবে নামাজ বাধ্যতামূলক, ঠিক কিনা বলে? যাকাত বাধ্যতামূলক, পর্দা বাধ্যতামূলক, এই বিধান কায়েম হয়ে যাবে। অসৎ কাজের বাধা প্রদান করবে তারা, চার নাম্বার কাজ। সে অসৎ কাজ সমাজে আছে না নেই? নেশার দরজা চিরতরে বন্ধ করে দিতে হবে, মদের লাইসেন্সের দরজা বন্ধ করতে হবে, মনে রাখবা মুসলমানরা মাজার গুলো ভেঙে কবর বানিয়ে দিতে হবে। তবেই কেবলমাত্র আমরা ইমান নিয়ে কবরে যাওয়ার স্বপ্ন দেখতে পাই। নসের আমরা যেভাবে ইসলামকে মানছি এটি আসল ইসলাম কিন্তু নয়, এটি মডিফাই করা ইসলাম। এই ধর্ম পালন করে কবরের আযাব থেকে বাঁচা আদৌ সম্ভব নয়। কথা বলেন না কেন? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আজকের এই মাহফিল যারা ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করেছেন, আমি আমাদের হাফেজ বোরহানের মাধ্যমে জানতে পারলাম, আমার প্রিয় ভাই বলেছেন, আমার ভাইরা আমাদেরকে কথাগুলো তুলে ধরেছেন। আমরা অত্যন্ত গর্বিত যে উত্তর পুখুরিয়ার জমিন ডানপন্থীদের জমিন, এই জমিনে আল্লাহর আইনের পক্ষের লোক বেশি। আল্লাহু আকবার বলেন। আপনারা কি চান এই মাহফিল আগামীতেও চলুক ইনশাআল্লাহ? ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোরআনের এই মাহফিল কেউ বন্ধ করতে যাবেন না। আর যারা বন্ধ করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় বিদায় নিচ্ছে আজকের এই সংক্ষিপ্ত কথা থেকে। ভুল ত্রুটি মাফ করবেন। আবার কোন ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। কত সময় আপনাদের সবাইকে মহান রবের কাছে রেখে বিদায় নিচ্ছি পরবর্তী গন্তব্যের জন্য। দোয়া কামনা করছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।